আরে দাঁড়াও দাঁড়াও, এতগুলো পার্সেল দেখে অবাক হচ্ছ? দাঁড়াও বলছি এগুলো কিসের তো পার্সেল। কয়েকদিন আগেই ছিল আমার প্রিয় বান্ধবীর স্বাদের অনুষ্ঠান। তো ওর জন্যই আমি কত কিছু গিফট সাজিয়ে ওর জন্য নিয়ে যাব। তো আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি ওকে এমন কিছু গিফট দেব যেটা ওর আফটার ডেলিভারিও কাজে লাগে। তো দেখো, সেই হিসেবে আমি ওর জন্য অনেক রকম তত্ত্ব সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। যেমন আমি ওর জন্য নিয়েছিলাম ব্রেস্ট ফিডিং নাইটি সেট, টাওয়েল, ব্রেস্ট ফিডিং প্যাড, এবার বাচ্চার জন্য নিয়েছিলাম ড্রাই শিট, তারপর টাওয়েল, ফিডিং বটল, ডাইপার্স, আরও অনেক কিছু। আর আরও একটা ট্রেতে সাজিয়ে নিয়েছিলাম আচার ও 7 রকম খাবার দাবার। ও আরও একটা ট্রেতে সাজিয়ে নিয়েছিলাম একটা শাড়ি, চন্দন বাটা, ধান, দুলপো, যেগুলো দিয়ে ওকে আশীর্বাদ করব আমরা সবাই মিলে। তো সব পার্সেলগুলো আমি অর্ডার করার পর যেদিন যাব তার আগের দিনে আমি এইগুলোকে রেডি করে নিয়েছিলাম। তো দেখো, আমার সমস্ত পার্সেল রেডি হয়ে গেছে। আর এই যে ছিল একটা লাল রঙের শাড়ি, যেটা খুব সুন্দর দেখতে, আমি ওর জন্য নিয়ে নিয়েছিলাম। আর তারপরের দিন আমরা সকলে মিলে রেডি হয়ে সন্ধ্যাবেলা রওনা দিয়ে দিলাম আমার বান্ধবীর বাড়ি। ও বারবার করে বলে দিয়েছিল তোরা আগের দিন চলে আসবি আর আমাকে পরের দিন তোরা রান্না করে খাওয়াবি। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের ক্যাবও চলে আসলো। আর আমরা এখন রওনা দিলাম বারাসাতের উদ্দেশ্যে। তো অনেকটাই দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে। তো যেতে যেতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। আমরা বিকেল বেরিয়েছিলাম 5টা 5:30টার দিকে। তো ফাইনালি চলে আসলাম ম্যাগনোলিয়া ফ্যান্টাসিয়া। আমার বান্ধবী এখন এখানেই থাকে বর্তমানে। তো আমরা চলে আসলাম ওর বাড়িতে। আর ক্যাব থেকে নেমে যাওয়ার পর সমস্ত কিছু নামিয়ে নিলাম। আর নিয়ে যেতেও খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু আমরা 5 জন মানুষ আর এতগুলো ট্রে নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। আর এই যে আমার প্রিয় বান্ধবী সব কিছু দেখে খুব লজ্জা পেয়ে গেছে। তো ওর পরের দিন 7। তো আমরা সেদিন রাতে খুব মজা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল ওর জানলা দিয়ে এই সুন্দর ভিউটা দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। তো দেখো, সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার প্রিয় বান্ধবীকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছিলাম। ওর 7 যেহেতু দুপুর 12:30টার সময় ছিল। তো তারপর আমরা সব রান্না বান্না করে রেডি করে একটু চলে আসলাম সুইমিং পুলে। বাবা আর ছেলে দুজনা মিলে নেমে পড়লো সুইমিং পুলে। আর আমি আসলাম ওদের ভিডিও করতে। ছোটোবেলায় আমরা খুব মজার দিন পার করেছি, জানো তো। আমরা পুকুরে স্নান করতাম ছোটোবেলায়। তোমরাও নিশ্চয়ই অনেকে পুকুরে স্নান করেছো। সেই সব দিন কখনো ভোলার নয়। আর আজকাল পুকুর প্রায় দেখাই যায় না। আর যেই বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে দেখলাম সুইমিং পুল, সেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম সুইমিং পুলে। তো দেখো, ওখান থেকে আসার পর আমরা দেখি মেকআপ আর্টিস্ট এসে গেছে ওকে রেডি করানোর জন্য। আর ও দেখো সম্পূর্ণ রেডি। আর আমরা ওকে থালা টালা সব সাজিয়ে দিয়ে দিয়েছিলাম খেতে। তো দেখো, আমরা সবাই মিলে বসে পড়েছি ওকে স্বাদ খাওয়ানোর জন্য। আর সবাই ওকে সুন্দরভাবে আশীর্বাদ করলো। আর ওরও অনেক আত্মীয় স্বজন এসেছিলো। সকলে মিলে ওকে আশীর্বাদ করলাম মন ভরে। ও যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, একটা সুস্থ বাচ্চার জন্ম দিক। আর সেটা ছেলে হোক কি মেয়ে, সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরা যেহেতু কয়েকজন লোক, ও খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল বারবিকিউ নেশন বারাসাত। তো আমরা সকলে মিলে ক্যাবে করে চলে গেছিলাম বারাসাতের বারবিকিউ নেশন। তো ও নিয়েছিল আনলিমিটেড প্যাকেজ। তো আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। তো দেখো, ও 4টে টেবিল নিয়েছিল, সেখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর আমরা নানান রকম খাবার দাবার খেয়েছি আর খুব মজা করেছি। আর আমার ছেলের কাণ্ড শোনো, আমরা সবাই মিলে বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছু ট্রাই করেছিলাম অল্প অল্প করে। আর ও দুপুরের ভারী খাবার বাদ দিয়ে কোথায় স্ন্যাক্স আইটেম, তারপর ক্যান্ডি, আইসক্রিম, এইসবগুলোই খেয়েছে দুপুরবেলা। তো যখন দাঁড়িয়ে আমরা দুজন খাবার নিচ্ছিলাম, চলে আসলো আমার বান্ধবীও। আমি বললাম, কি রে তোর প্লেট ফাঁকা কেন? বললো, আমি এখন কি খাবো বুঝতেই পারছি না, বাড়ি থেকে তো খেয়ে আসলাম, এখন কিছু হালকা একটা কিছু খাবো। এই দেখো ওর কাণ্ড, আবার ফুচকা নিয়ে চলে আসলো। কি যে বলি ওকে, বাড়িতে থাকলে এতক্ষণে বকা খেয়ে যেত। এইসব জাঙ্ক ফুড আমি ওকে খেতে বারণ করি, আর ও বাইরে বেরিয়ে এইসবগুলোই খাচ্ছে। আর আমি ওকে বকতেও পারছি না। আর দেখো আমার মেয়ের কাণ্ড, ওর কিছুক্ষণ পরেই খিদে পেয়ে গেল। আর আমি খেতে খেতেই ওকে খাইয়ে নিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ, এবার কেক কাটিংয়ের পালা। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা ওকে অনেক আশীর্বাদ, ও যেন সুস্থভাবে ওর এই প্রেগনেন্সি জার্নিটাকে শেষ করে।